হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর তোমরা তো জানোই আমরা বাড়িতে পৌঁছে গেছি। তো বাড়ি এসে শপিং করার জন্য একটু বাজারে গিয়েছিলাম। সামনে বিয়ে বাড়ি আছে, তো তার জন্য কি কি কেনাকাটা করলাম সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। আরে দেখো, দোকানে পাঞ্জাবি নিলাম, পাঞ্জাবি নেওয়া হয়ে গেছে। তারপর উপরে গেলাম শাড়ি নেওয়ার জন্য। খুব একটা শাড়ি পরা হয় না, তাই বাড়িতে সেরকম শাড়িও ছিল না, তো তার জন্য শাড়ি কেনার জন্য উপরে গেলাম। আসো আসো আসো, করে দিচ্ছি করে দিচ্ছি। আর এখানে এসে কিন্তু মনে হচ্ছে খুব বিপদে পড়ে গেছি, কারণ জম্মুতে ছিলাম, ওখানে তো তাপমাত্রা অনেকটাই কম, ঠান্ডা। আর এখানে এসে প্রচণ্ড গরম, প্রচণ্ড, মানে সে একদম সহ্য করা যাচ্ছে না, থাকতেও পারছি না। কিন্তু কি করব, বাড়ি তো আসতেই হবে। প্রায় 5 মাস পার হয়ে গেছে, তারপর বাড়ি আসলাম। এরপরেও যদি বাড়ি না আসা হতো তাহলে ওখানেও মন টিকছিল না। কিন্তু এসে পরে শরীরও খুব খারাপ হয়ে পড়েছে সবারই। আর শরীর খারাপ হলেও এগুলো তো করতেই হবে, বিয়ে বাড়ি। আর এখানে এখন তাপমাত্রা চলছে 45 ডিগ্রি, তো ওখানে তার অর্ধেক প্রায়। খুব গরম নেই, ফ্যানও চালাতে হয়নি। আর এখানে এসে তো থাকতেই পারছি না, দুটো ফ্যান নিয়েও থাকা যাচ্ছে না। তা সন্ধেবেলার দিকেই বেরিয়েছিলাম, রোদে বেরোতে পারবো না বলে। তারপরে এই দেখো, বাজার টাজার করা হলো মোটামুটি। ফুচকার দোকানে এসেছে, ফুচকা খাচ্ছে। আর এখানের ফুচকা ফেমাস। তো এখানে এই দিক দিয়ে গেলে হাজব্যান্ড বলে ফুচকা খেতেই হবে। আর এই ছেলেকে দেখো, ফুচকা খেয়ে তারপর আবার চিকেন পকোড়া খেলো। ঘরের মধ্যে থাকা যাচ্ছে না, তাই বাইরে বসে আছি। আর ছেলেও বাইরে পড়তে বসেছে। তারপরের দিন এটা কিন্তু সকালবেলা। তো সামনে বিয়ে বাড়ি, তার জন্য ভাবলাম ঘর দৌড়ে একটু পরিষ্কার করে নিই। দিকে ঠাকুর ঘরটা পরিষ্কার করা হয়ে গেল। তারপরে এই যে ফ্রিজ ট্রিজগুলো একটু মুছে নিলাম। পরিষ্কারই ছিল, ওরা পরিষ্কার করেছিল, আমার যা শাশুড়ি মা ওরা। তাও উপর থেকে আমি একটু পরিষ্কার করে নিলাম। যে ঘর পরিষ্কারের পর যে ধুলোগুলো জমে না, সেগুলো উপরে পড়ছিল, তার পরিষ্কার করলাম। আর এখানে যারা আছে তাদের তো আস্তে আস্তে গরম পেরেছে, কিছুটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। কিন্তু আমাদের গরম সহ্যই করা যাচ্ছে না। সকাল সকালই কাজে লেগে পড়েছিলাম, তাও এত গরম, কাজ করতে ইচ্ছে করছে না। সকাল সকাল তারপর স্নানও করে নিচ্ছি, থাকা যায়নি, কি করব। তারপর আমি আমার রুমটাকেও একটু পরিষ্কার করছিলাম, এগুলোর উপরে ধুলো পড়েছিল অনেকটাই। তো সেটা বেটার, আলমারিটা এটাকেও পরিষ্কার করে নিলাম। আর আমার রুম টুর অবশ্যই দেব পরে। এখন বিয়েবাড়ির ভিড়টা একটু কাটুক, কারণ ব্যস্ত থাকবো তার জন্য। তারপর অবশ্যই দেব, তোমরা দেখতে থাকো। ভিডিওটা খুব একটা বড় করলাম না, আজকের মতো এখানেই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার বাড়ির রুম ট্যুর চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, দেওয়ার চেষ্টা করব। আর বাড়িতে থাকলে তো জানোই, সবাই একটু ব্যস্ত হয়ে পড়ে, এতদিন পর বাড়ি আসা। তাও চেষ্টা করব ভিডিও দেওয়ার। আমি পেতে দিয়েছি আর আমার তো ধরাই ধরো চাল করবো, পুজো করাবো।